হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ব্লগ সব সময় দেখেন তারা সব সময় ভালো থাকেন, এটাই আমি দোয়া করি। আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে আমাদের সাথে অনেকের সাথে দেখা হয়, কথা হয়। আমাদের অনেকের সাথে ভালোবাসার একটা বন্ধনও তৈরি হয়, বা যেটাকে আমরা মায়া বলি। মায়া তো হচ্ছে আমরা জড়িয়ে যাই। সেটা হতে পারে বন্ধুত্ব, হতে পারে অনেক সম্পর্ক, মামা ভাগ্নি, অনেক রিলেশন, কাকা ভাতিজি, বা প্রত্যেকটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ঘরের মানুষ, এদের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। চলার পথে অনেক সময় এমন অচেনা মানুষের সাথে অনেক বেশি সম্পর্কতে আমরা জড়িয়ে পড়ি। সেটা বন্ধুত্ব হতে পারে। শুধু যে ভালোবাসা বলতে একজন পুরুষ মানুষের প্রতি বোঝায় তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু সমস্যা কোথায় জানেন? দুই পক্ষের মধ্যে কখনো সঠিক জিনিস থাকে না। যে কোনো এক পক্ষ আপনাকে ট্রু ভালোবাসবে, ট্রু সম্মান করবে, কিন্তু আমাদের সমাজে বা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি, সম্মান করি, কিন্তু বিনিময়ে এরা আপনাকে ভালোবাসে না, সম্মানও করে না, স্নেহ করে না। কিন্তু দেখবেন যে সামনে আপনার প্রতি এত ভালোবাসা দেখাবে, এত ভালোবাসা দেখাবে যে সত্যি আপনাকে অনেক ভালোবাসে, আর পিছনে আপনাকে সবার কাছে ডোমিনেট করে কথা বলবে, ছোট করে উপস্থাপনা করবে। সো এদেরকে আসলে বলে টক্সিক মানুষ, বা বলতে পারেন মাইন্ড গেম মানুষ। বা দেখবেন আপনার সামনেই আপনাকে ডোমিনেট করে কথা বলছে, ছোট করে কথা বলছে, কিন্তু আমরা যারা আসলে সম্মান করি, ভালোবাসি, তারা সব জেনে বুঝে চুপ করে থাকি। রিজন, তাকে সম্মান করি। আর সেই সম্মান করাটা যদি সামনের মানুষটা না বুঝতে পারে যে আপনি তাকে সম্মান করছেন, হ্যাঁ, বা বুঝে সে হচ্ছে আসলে আপনার এই সম্মান করাটাকে হচ্ছে দুর্বলতা মনে করে, যে যেভাবেই হোক একে খবরদারি করা বা ডোমিনেট করে কথা বলা, ছোট করে কথা বলা, এ তো কিছু বলে না, তার মানে হচ্ছে এটা তার দুর্বলতা। আসলে দুর্বলতা না, এটা হচ্ছে সামনের মানুষটাকে আপনাকে সম্মান করে, এটাই তার প্রমাণ।